ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, তৃতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে শিক্ষা। লক্ষণ: সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, বেলা 3টা-4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপরে খাবার নিতে গিয়েছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল হাসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল। তার বন্ধু, চক্ষুটা সব কানা নয়। যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আরেকজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে আফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনা, আর 20 টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন আফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নূতন আসিতেছেন। ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাগটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল, মার প্রসাদ হলে একটু খেতে পারি। মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। আচ্ছা, আমার এ কি অবস্থা বলো দেখি। ওদেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কী রকম বলো দেখি।
ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে? শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যেস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি, ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওদেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন, নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম, আজ্ঞে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ, আমি বৃন্দাবন গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। চতুর্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন, সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত। ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। শনিবার 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, আষাঢ় কৃষ্ণা প্রতিপদ, বেলা 4টা। ঠাকুর অধরের বাড়ি যাইবেন। তৎপর শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি, সর্বশেষে খেলাত ঘোষের বাটি যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে, তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। মণি ইংরাজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না, কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনও তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই, তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, অধরকে তোমার কিরূপ মনে হয়? মণি, আজ্ঞে তার খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ, অধরও তোমার খুব সুখ্যাতি করে। মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন। মণি, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই, এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? শ্রীরামকৃষ্ণ, তার সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। তারপর তিনিই বুঝিয়ে দিবেন। তার কাণ্ড মানুষ কি করে বুঝবে? অনন্ত কাণ্ড, তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তার কাণ্ড কি কিছু বুঝা যায়গা? কাছে তিনি, অথচ বোঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি, আজ্ঞা হ্যাঁ, আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, কি বলেছিলাম বলো দেখি। মণি,
ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, এ কি আশ্চর্য! পিতামহ এত জ্ঞানী, অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। ভীষ্মদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ, পদে পদে রক্ষা করছ, তবু এদের বিপদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ, তার মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন। হঠাৎ সামনে দেখলাম দেশের কামারপুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে। জলটি স্ফটিকের মতো। দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা। যে সরিয়ে জল খায় সেই পায়। শোনো, তোমায় অতি গুহ্য কথা বলছি। ঝাউতলার দিকে বাহ্যে করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে। কুঠুরির ভেতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নরুন দিয়ে ছেঁদা করতে লাগলাম, কিন্তু পারলুম না। ছেঁদা করি, কিন্তু আবার পুড়ে আসে। তারপর আর একবার এতখানি ছেঁদা হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কহিতেছেন। এসব বড় উঁচু কথা। ওই দেখো, আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে। জনিতে বাস, স্বচক্ষে দেখলাম। কুকুর কুকুরির মৈথন সময়ে দেখেছিলাম। তার চৈতন্যে জগতের চৈতন্য। একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরম্মাহাটায় নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জ্বরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জ্বরে রয়েছে। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। মণি সহাস্যে, আপনার আবার অভিমান? শ্রীরামকৃষ্ণ, মাইরি বলছি, আমার যদি একটুও অভিমান হয়। মণি, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তার নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তখন সে বন্ধুদের বললে, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, আমি একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে। বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল। সে বলতো, তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেইগুলি শুনতে আসি। মণি, সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন। আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়।
বস্তুত ত্যাগই হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগী মানেও যা, ত্যাগী মানেও তা। ত্বক ধাতু একটা আছে, তাই থেকে তাগী হয়। শ্রীরামকৃষ্ণ: আমার সঙ্গে কি আর কারু মেলে? কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? মণি: আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকদের কলে ফেলে তৈয়ার করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালাদিকে: ওরে বলে কি রে? ঠাকুরের হাস্য আর থামে না। অবশেষে বলিতেছেন, মাইরি বলছি, আমার যদি একটুও অভিমান হয়। মণি: বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছু জানি না, আর আমি কিছুই নই। শ্রীরামকৃষ্ণ: ঠিক ঠিক, আমি কিছুই নই, আমি কিছুই নই। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? মণি: ওদের নিয়ম অনুসারে নূতন আবিষ্ক্রিয়া হতে পারে। ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটা গ্রহ নেপচুন জ্বলজ্বল করছে। আবার গ্রহণ গণনা হতে পারে। শ্রীরামকৃষ্ণ: তা হয় বটে। গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। মণি: আর একটি কথা, আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন